আজকে আমার চারপাশে অনেক মানুষ আছে, আপনার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন ইত্যাদি, মৌতের পরে 40 দিন 100 দিন 1 বছর এভরিবডি উইল ফরগেট ইউ। সবাই আপনাকে ভুলে যাবে, ইউ উইল বি ফরগটেন, আপনি ভুলে যাবেন। হয়তো বছরে একটা দিনও আপনার সন্তান গিয়ে আপনার কবর জিয়ারত করবে কিনা সন্দেহ আছে। এটাই বাস্তবতা, নির্মম বাস্তবতা। আল্লাহ থেকে এসেছি, আল্লাহ ফিরে যাব, একাই, কেউ নাই সাথে। আল্লাহ পাক অবাক হয়ে যান সেই যুবককে দেখে যার প্রবৃত্তির তাড়না নাই, সে আল্লাহ দিনের পথে ছুটছে। এই যুবককে দেখে আল্লাহ পাক অবাক হয়ে যান এবং তার দোয়া যেভাবে কবুল হবে, একজন মানুষ যার পাক কবরে অলরেডি চলে গেছে তার দোয়া কি সেভাবে কবুল হবে? যারা সারাদিন হকি স্টিক নিয়ে ঘুরছে আর নির্মম ভাবে মানুষকে মারছে, এরা জীবনেও যাদেরকে কিচ্ছু দিতে পারবে না, ফাসাদ সৃষ্টি করা ছাড়া কিচ্ছু করতে পারবে না। দেশকে, জাতিকে এবং উম্মাকে যদি এগিয়ে নিতে হয়, শুধু মুসলিম যুবকরাই পারবে ইনশাআল্লাহ। এবং কারা পারবে? যারা অন্য ধর্মের মানুষ কিন্তু মনটা স্বচ্ছ সৎ, তারাও পারবে। যাদের মনে সততা আছে অন্য ধর্মের হলেও তারা পারবে ইনশাআল্লাহ। যার মনে সততা নাই সে পারবে না কখনো। করাপ্টেড, দুর্নীতিপূর্ণ মন নিয়ে কখনো দেশের খেদমত, জাতির খেদমত করা যায় না। বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি। বাংলাদেশের 1 নাম্বার সমস্যা দুর্নীতি। দুর্নীতি যদি না থাকতো আর সমস্ত কালো টাকা যদি সাদা করা যেত, বাংলাদেশের মানুষকে আজকে না খেয়ে মরতে হতো না। সামনের দিনগুলো কঠিন হবে, ভয়াবহ হবে, এটা সবাই বুঝতে পারছে, হয়তো শুধু আপনারা পারছেন না। যে একজন পবিত্র মানুষ পায়, ঠিক আছে, যে যেমন আল্লাহ পাক তাকে তেমন মিলিয়ে দেন, এটা আল্লাহ পাকের একটা সুন্নাহ। দাড়ি রাখলে মেয়ে দিবে না নাকি? তো যে মেয়ে দাড়ি রাখলে বিয়ে করতে চায় না, তাকে বিয়ে করারও দরকার নাই। আর দাড়ি রাখলে যে চাকরি আপনাকে ছাড়তে হয়, ওই চাকরিও করার দরকার নেই। চাকরির মধ্যে সব রিজিক আপনার মনে হয়? তবে কয়জন ছেলে এতিম একটা মেয়েকে বিয়ে করে দেখিয়েছে? কয়জন ছেলে একটা বিধবা মেয়েকে বিয়ে করার সাহস করেছে? কয়জন ছেলে একটা তালাকপ্রাপ্ত একটা মেয়েকে বিয়ে করে দেখিয়েছে, হ্যাঁ আমি তার দায়িত্ব নিলাম? কয়জন করেছে এগুলো? শুধু এসব বলি আওড়ালে হবে না, আমাদেরকে কাজ করে দেখাতে হবে। আল্লাহ পাক তৌফিক দান। অনেক মাদ্রাসার মেয়ে পর্যন্ত নষ্ট হয়ে গেছে, আপনারা জানেন না তো? আমরা জানি কথা। মাদ্রাসায় পড়ুয়া বহু মেয়ে নষ্ট হয়ে গেছে। যতদিন পর্যন্ত এদের হাতে মোবাইল ফোন ছিল না, ইজ্জত ঠিক ছিল। মোবাইল ফোনটা যখনই ঢুকেছে, ইজ্জত নষ্ট হয়ে গেছে। নবীজি বলেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন মেয়ে যদি ছেলের পোশাকও পরে, মানে ছেলের মতো শার্ট, ছেলের মতো প্যান্ট, জিন্স, গেঞ্জি, টি শার্ট, নাউজুবিল্লাহ, তাহলে নবীজি বলছেন ওই মেয়ের উপরে আমার অভিশাপ। নবীজি বলেছেন শেষ জামানায় এক শ্রেণীর মেয়ে আসবে যারা পুরুষের কাপড় পরে ঘুরবে। এটা দেখার জন্য আপনি ঢাকার শপিং মলে চলে যান। শপিং মলে যান, কিয়ামত দেখতে পারবেন। কিয়ামত কাকে বলে? কিয়ামত কাকে বলে? কেউ দেখা যায় সুন্দর সুন্দর বোরখা বানিয়ে নিয়েছে, যে বোরখাগুলো পরেও তার মানে শরীরের কাঠামো স্পষ্ট বোঝা যাচ্ছে। এখানে আপনি কাকে দায়ী করবেন? কাকে দোষ দিবেন? আল্লাহ কত মায়া দিয়ে তার নবীকে বলছেন যে তোমার আল্লাহ তোমাকে ছেড়েও দেন নাই, তোমার আল্লাহ তোমাকে ছেড়ে দেন নাই। শীঘ্রই তোমার রব তোমাকে দান করবেন এবং তুমি সন্তুষ্ট হয়ে যাও। চেহারা নবীর মতো হতে হবে। ক্লিন শেপ চেহারা চলবে না, ক্লিন শেপ চেহারা চলবে না। অনেকে মনে করেন যে এটা তো ফরজ কিছু না, এত তাচ্ছিল্য করেন কেন? এটাকে শেভ করা মানে হলো নবীর সুন্নতকে জবাই করা। যেতে পারি নাই, এক মুষ্টি রেখে কাটেন, সেটা আলাদা ইস্যু, আলাদা মাসালা। পুরুষের চেহারায় দাঁড়িয়ে থাকতেই হবে, মাস্ট বি। সাবধান থাকবে, বেশি বেশি হাসবে না, কারণ যারা অধিক পরিমাণে হাসাহাসি করে তাদের কলব মরে যায়, তাদের কলবের মৃত্যু ঘটে। এবং চেহারার মধ্যে নূর চলে যায়, চেহারায় কোনো জ্যোতি বা নূর থাকে না। নামাজের মধ্যে চেষ্টা করবেন আযান এবং ইকামত এর মাঝখানে বেশি বেশি দোয়া করার জন্য। নবীজি বলেছেন আযান ইকামতের মাঝখানে দোয়াগুলো আল্লাহ পাক ফেরত দেন না। আযান ইকামতের মাঝখানে যে কোনো দোয়া করবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক কবুল করবেন, যদি আপনার রিজিকটা হালাল হয়। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। দুনিয়া খুব খারাপ, এজন্য ভাই দুনিয়ার দাস হবেন না, আল্লাহর দাস হয়ে যাবেন। দুনিয়ার পিছনে ছোটেন না, আল্লাহ আপনাকে দুনিয়া পায়ের সামনে এনে দিবে ইনশাআল্লাহ। আপনি আল্লাহর হয়ে যান, দুনিয়া আল্লাহ পাক আপনাকে পায়ের সামনে এনে দিবে। তখন দুনিয়ার প্রতি আপনার মোহ কাজ
তাকে পরকালের স্বার্থে কাজ করার তৌফিক দান করুন। তো আপনি যদি জান্নাত পেতে চান, মায়ের সেবা করেন, মায়ের খেদমত করেন, মাকে সন্তুষ্ট রাখেন, ইনশাল্লাহ জান্নাত পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আর এই যুগে কিন্তু মা বাবার সাথে দাস দাসীর মতো আচরণ করা হয় আর কি। তো খেয়াল রাখবেন এই বিষয়গুলো, মায়ের হকটা কখনো নষ্ট করেন না।